আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আর নয় বিদ্রোহের মতো আত্মঘাতী সংঘাত, বিজেপি সদস্যদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আন্দোলন নয়, নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগকে ঘায়েল করতে হবে বললেন বেগম জিয়া। সরকারের বিরুদ্ধে ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগ। ক্ষমতার অপব্যবহারের দায়ে কলারোয়ার রিটার্নিং অফিসার বরখাস্ত, দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। এতক্ষণ শুনছিলেন পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। ভবিষ্যতে যেন আর বিদ্রোহের মতো আত্মঘাতী সংঘাত না হয়, বিজেপি সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি দিবস উপলক্ষে রবিবার বাহিনীর সদর দফতর পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি বলেন, কোনো সমস্যা হলে আলোচনা করেই সমাধান সম্ভব। তাই শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পিলখানায় বিজেপি সদর দপ্তরে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি মহাপরিচালক। প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজে সালাম নেন তিনি। বীরত্বপূর্ণ অবদানের জন্য বিজেপির 60 জনকে দেন বর্ডার গার্ড বাংলাদেশ, রাষ্ট্রপতি বর্ডার গার্ড বাংলাদেশ সেবা এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড সেবা পদক। প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধ সহ সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে দেশপ্রেম ও সততা নিয়ে। সমুন্নত রাখতে হবে বাহিনীর সুনাম ও মর্যাদা। তার মতে, বিডিআর বিদ্রোহে জড়িতদের বিচারের মাধ্যমে বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। সবার আন্তরিক প্রচেষ্টায় বিজেপি গতিশীল ও আধুনিক বাহিনীতে আজ পরিণত হয়েছে। আপনাদের কঠোর পরিশ্রমে এ বাহিনীর সুনাম ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমি বিশ্বাস করি আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং আপনারা সদা সতর্ক থাকবেন ভবিষ্যতে কখনো এ ধরনের আত্মঘাতী সংঘাত যেন সৃষ্টি না হয়। পরে উদ্বোধন করেন ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও খাগড়াছড়ি বর্ডার গার্ড হাসপাতালের, উন্মোচন করেন সীমান্ত ব্যাংকের লোগো। এরপর বিশেষ দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী। জানান, বাহিনীর আধুনিকায়নে ও বিজেপি সদস্যদের কল্যাণে বেতন ভাতা ও পদমর্যাদা বাড়ানো সহ নানা উদ্যোগের কথা। প্রশংসা করেন আন্দোলনের নামে বিএনপি জামাতের সহিংসতা মোকাবেলা ও শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময়ে বিজেপির ভূমিকার। আমাদের দুর্ভাগ্য 2009 সালে আমি যখন সরকার গঠন করি 2 মাসও হয়নি, তার আগে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। কোনো সমস্যা হলে সে সমস্যার সমাধান করা যাবে না এরকম কিন্তু কিছু না, সমাধান করা যাবে, আমরা করতে পারি। কাজে আমরা সেটা করব, সেই কথা মনে রেখে শৃঙ্খলা বজায় রেখে স্ব কর্মক্ষেত্রে যার যার দায়িত্ব পালনে সকলে মনোনিবেশ করবে, সেটাই আমরা আশা করি। যে কোনো মূল্যে স্বাধীনতাকে সমুন্নত রাখার প্রত্যয়ের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। আন্দোলন নয়, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ঘায়েল করতে হবে বলে জানিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পৌরসভা নির্বাচনে ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বেগম জিয়ার অভিযোগ, আওয়ামী লীগ দেশে ধর্মীয় বিভেদ সৃষ্টি করছে, আর বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের লোককে সাথে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা হবে। শুভ বড়দিন ও নববর্ষ উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে গুলশান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাম্প্রতিক সময়ে দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন আগতদের কেউ কেউ। বেগম জিয়া বলেন, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। সব ধর্মের লোকদের নিয়েই আগামীতেও কাজ করবে তার দল। আজকে এই আওয়ামী লীগ এই দেশের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে, তাদেরকে বিভেদ সৃষ্টি করছে, এই মুসলমান, হিন্দু, খ্রিস্টান, অমুক তমুক বলে। কিন্তু কেন আমরা তাই চাই সাম্প্রদায়িক সম্প্রীতি। দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই মন্তব্য করে বেগম জিয়া বলেন, এই অবস্থা চলতে পারে না। সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে অভিযোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিচার বিভাগ আজকে নিরপেক্ষ নয়, বিচার বিভাগে আজকে ন্যায় বিচার নেই, কাজেই সেখানে আমরা গেলে কোনো বিচার পাই না। আওয়ামী লীগ গেলে খুন করে গেল, তারা সেখানে মুক্তি পায়, জামিন পায়। আজকে পুলিশ বাহিনী
তারা ভালো, তারা দেশের মানুষকে ভালোবাসে, নিরাপত্তা দিতে চায়, কাজ করতে চায়। কিন্তু তাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যাদেরকে এই আওয়ামী লীগ একদম আওয়ামীকরণ করে এদের দিয়ে সমস্ত পুলিশ বাহিনীর, পুরা পুলিশ বাহিনীর সে সুনাম নষ্ট করেছে এবং তাদেরকে ব্যবহার করছে মানুষের উপর অত্যাচার করার জন্য। বিএনপি গণতান্ত্রিক দল উল্লেখ করে বেগম জিয়া বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশে পরিবর্তন আনা হবে। আজকে দেশকে বাঁচানোর জন্য প্রয়োজন, আমরা বলে আন্দোলন নয়, এই যে একটু আগে বলল আমাদেরকে এই নির্বাচন দিয়ে এদেরকে ঘায়েল করতে হবে। আমাদের বিশ্বাস, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নির্বাচন, আর যেখানে ইলেকশন হচ্ছে আপনারা সকলে অন্তত প্রতীকটা চেনেন, ধানের শীষ, এই প্রতীকটাকে আপনারা সম্মান করে আপনারা এই করেন। আমরা বলেছি যে বিএনপি সরকারে আসলে এই দেশে সকল ধর্মের মানুষ শান্তিতে, আনন্দে এবং একসঙ্গে বসবাস করবে, কোনো ভেদাভেদ থাকবে না এবং তাদের চাকরি ক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না। সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পৌর নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, পৌর নির্বাচনের কারচুপির নীল নকশা বাস্তবায়ন শুরু করেছে সরকার। আইনশৃঙ্খলা বাহিনী দলীয় ক্যাডারদের মতো আচরণ করছে। এদিকে আরেক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ বলেন, পৌর নির্বাচন সরকার এবং ইসির জন্য নিরপেক্ষতা প্রমাণের সুযোগ। আচরণবিধি লঙ্ঘন করে মন্ত্রী এমপিরা নির্বাচনী প্রচারণা চালালেও ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। ক্ষমতার অপব্যবহারের দায়ে রবিবার সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি ভঙ্গের যে কোনো অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতেও রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। সরকার দলীয় নেতাকর্মীরা যেন এই নির্বাচনে কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এই বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। ক্ষমতার অপপ্রয়োগ ও আইন বহির্ভূতভাবে সাতক্ষীরার কলারোয়ায় মেয়র পদে আমিনুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণ ও বৈধ ঘোষণা করায় রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। দুপুরে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ জানান, সুষ্ঠু পৌর নির্বাচনের বিষয়ে অনড় কমিশন। অভিজ্ঞতা আমাদের আরও বেশি হয়েছে, আমরা আরও কঠিনভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য যারা আমাদের দায়িত্বে থাকবে তাদেরকে বলে দিয়েছে এবং আমরা তো কেন্দ্রীয়ভাবে মনিটর করবই। যদি কেউ আচরণবিধি ভঙ্গের বিষয়টি একটু এড়িয়ে যান তাহলে সেই সকল যে আমাদের রিটার্নিং অফিসার থাকবে, সে যেই হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এই ব্যাপারেও তাদেরকে যেমন বলেছি, তাদেরকে আমরা সহায়তা, সব রকম সহযোগিতা, সহায়তা এবং সাপোর্ট দেব, এটা বলেছি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরকারি দল এগিয়ে জানতে চাইলে এ ব্যাপারে ক্ষমতাসীন দলের সহযোগিতা কামনা করেন তিনি। যেহেতু সরকারে থাকা অবস্থায় আমরা নির্বাচন করছি, সরকারের ভাবমূর্তির প্রশ্ন উঠবে, সেই কারণেই আমরা যিনি সরকার প্রধান আছেন তাকেও আমরা বলবো বিষয়টা দেখার জন্য, এবং আপনাদের মাধ্যমেই জানাচ্ছি যে যারা সরকারি দলে আছেন তারা যেন অনুগ্রহ করে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে অপ্রস্তুত না করেন এবং নিজেরাও যেন অপ্রস্তুত না হয়ে পড়েন আমাদের বিভিন্ন ব্যবস্থার কারণে। কারণ নির্বাচনে জঙ্গি হামলার কোনো আশঙ্কা কমিশন করছে না উল্লেখ করে তিনি জানান, গোয়েন্দা সংস্থা এ বিষয়ে নজরদারি অব্যাহত রেখেছে। আপনাদেরকে ব্যবস্থা নিতেই হবে। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। এবারে পৌরসভা নির্বাচনের খবর। পাড়া মহল্লায় উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও প্রার্থীদের গণসংযোগে জমে উঠেছে ভোলা ও নাটোরের পৌরসভাগুলোর নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ এনে সেনা মোতায়েনের দাবি করেছেন বিএনপি নেতারা। তবে হারার ভয়ে বিএনপি নানা কথা বলছে, দাবি আওয়ামী লীগের।
ভোলা, দৌলত খান ও বুরহানুদ্দিন এ 3 পৌরসভা সরগরম নির্বাচনী প্রচারণায়। পাড়া, মহল্লা আর অলিগলি ছেয়ে গেছে ব্যানার পোস্টারে। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কায় সেনা মোতায়েনের দাবি বিএনপির প্রার্থীর। নির্বাচনের নিরপেক্ষতার জন্য আমি সেনাবাহিনী এবং বিজিবি এবং আরো ম্যাজিস্ট্রেট প্রতি সেন্টারে একজন করে ম্যাজিস্ট্রেট দেওয়া হোক। প্রশাসন যদি সঠিক থাকে সঠিক নির্বাচনই হবে, আর যদি তাদের ভিতরে দোকর মোকর থাকে না নির্বাচন কোনোদিনই আশা করতে পারে। আমি মনে করি যে ভোলা পৌরবাসী সচেতন, 30 তারিখে ব্যালটের মাধ্যমে উপযুক্ত জবাবটি তাদেরকে দেবে। ভোটারদের মধ্যেও চলছে নানা হিসাব নিকাশ। মাদক ও সন্ত্রাসমুক্ত পৌর এলাকা উপহার দিতে পারবেন এমন প্রার্থীকেই চাইছেন ভোটাররা। আমরা যেন ভোট দিতে পারি সেই পরিবেশটা আশা করছি। দেশে সন্ত্রাসমুক্ত এবং মাদক মুক্ত রাখবে, সবসময় আমাদের পাশে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে প্রেরিত পরিপত্র অনুযায়ী ভিজিলেন্স এবং অবজারভেশন টিম গঠন করেছি। আপনার নির্বাচনের মনিটরিং টিম ইতিমধ্যে আমরা গঠন করেছি। অন্যদিকে প্রায় 150 বছরের নাটোর পৌরসভায় মেয়র পদে লড়ছেন 4 জন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে 40 জন ও মহিলা কাউন্সিলর পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিযোগ পাল্টা অভিযোগে চলছে প্রচারণা। পিটের মোড়েই বাধাগ্রস্ত হয়েছি। আমি একটা মসজিদের নামাজ শেষে বের হওয়ার পরেই ওখানে বাধাগ্রস্ত হয়েছি। আমাদের দল থেকে তাকে কোনো বাধা বা তার প্রচারণায় কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়নি। এটা মিথ্যাচার। প্রচারণার পরিবেশ এখনো শান্তিপূর্ণ থাকলেও ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কায় ভোটাররা। সবাই যেন সুষ্ঠুভাবে নির্বাচন দিতে পারে, ভোটটা সেন্টার যেতে পারে, ভোটটা দিতে পারে। পৌরসভার অবকাঠামোগত কার্যকলাপ, রাস্তাঘাট, অন্যান্য উন্নয়ন যে মেয়র করতে পারবে আমরা তাকেই করতে। ভোট সুষ্ঠু ও উৎসব মুখর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং নির্বাচন পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর রাখার জন্য আমরা একযোগে কাজ করছি। আমরা প্রত্যাশা করছি নাটোরে সদরে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং ক্রেডিবল একটা নির্বাচন হবে। বাংলাভিশন নিউজ ডেস্ক। সুনামগঞ্জ ও সিলেটের 3টি পৌরসভায় চলছে সরগরম প্রচারণা। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, দিচ্ছেন প্রতিশ্রুতি, চাইছেন ভোট। আর ভোটাররা বলছেন রাস্তাঘাটের উন্নয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা গঠনে যিনি ভূমিকা রাখবেন তাকেই নির্বাচিত করবেন। সিলেটের গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট পৌরসভায় নির্বাচনী প্রচারণায় মুখরিত বিভিন্ন পৌর এলাকা। ভোটারদের মন জয় করতে প্রচারণা চালাচ্ছেন মেয়র প্রার্থীরা। হাটবাজারের পাশাপাশি হাজির হচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, চাইছেন দোয়া ও ভোট। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির সাথে স্বতন্ত্র প্রার্থীরাও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী। বর্তমান নির্বাচনে আমি প্রত্যেকটি সেন্টার ইনশাল্লাহ বিজয়ী হব। 30 তারিখের নির্বাচনে বেগম জিয়ার প্রতীক ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করব। গোলাপগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ডে সমানভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি। সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রায় 42,000 ভোটারের প্রতিনিধিত্ব করতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। নানা প্রতিশ্রুতি নিয়ে জনগণের দ্বারে দ্বারে ঘুরছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আমার একটি পরিকল্পনা আছে যে সুনামগঞ্জকে আগামী দিনে আমি একটি মডেল পৌরসভায় আমি রূপান্তরিত করব। সরকার যদি সবাইকে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়, ইনশাল্লাহ ধানের পক্ষে রায় আসবে। আশা রাখি সুষ্ঠু নির্বাচন হলে আমরা অবশ্যই জয়ী হব। আর ভোটাররা বলছেন পৌরসভার উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই ভোট দিয়ে জয়ী করবেন তারা। আগের নির্বাচন আর এখনের নির্বাচন অনেকটা গুরুত্বপূর্ণ। যে আমাকে উন্নয়ন করব, যে গরিবের লাই থাকবো তারাই আমরা ভোট দেব। আমি এখন নতুন ভোটার, আমিও চাই একজন সৎযোগ্য ব্যক্তি আসুক। প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে সিলেট ও সুনামগঞ্জের ভোটের মাঠ সরগরম রেখেছেন প্রার্থীরা। মোর্শেদা রাসেল, বাংলাভিশন নিউজ ডেস্ক। নিচে গ্রেটল সিরামিক সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা 8ম পে স্কেলে বেতন ভাতা পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী। প্রজ্ঞাপন জারি। আগের 2 আসরের তুলনায় এবারের বিপিএল অধিকতর সফল, জানালেন বিসিবি সভাপতি। বোর্ডের আয় হয়েছে 25 কোটি টাকা।
স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অষ্টম পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার শিক্ষামন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের জানান, ঘোষিত পে স্কেলের গেজেটে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো কিছু উল্লেখ ছিল না, এজন্যই প্রজ্ঞাপন জারি করে তাদের সমস্যার সমাধান করা হয়েছে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 5 লাখ শিক্ষক কর্মচারী রয়েছে। এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন নিয়ে জটিলতারও একটি সম্মানজনক সমাধান চায় সরকার, এজন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। সরকারের সিদ্ধান্তে শিক্ষকরা সন্তুষ্ট হবেন বলেও আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। আবারও সংকটে বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর কাজ। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ার যুক্তিতে কাগজের দাম বাড়িয়েছে মিল মালিকরা। কাগজ দিচ্ছে না নির্ধারিত সময়ে, অনেক সময় দিচ্ছে নিম্নমানের কাগজ। এতে বইয়ের মান নিয়ে সংশয়ে খোদ ছাপাখানার মালিকরা। তারপরও মানসম্মত বইয়েই 2রা জানুয়ারি বই উৎসব পালনে আশাবাদী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এককভাবে প্রাথমিকের বিনামূল্যের বই ছাপানোর কাজ পেয়ে নতুন সংকটে পড়েছে দেশের 22টি মুদ্রণ প্রতিষ্ঠান। আগে থেকে চুক্তি থাকলেও ঠিকমতো কাগজ দিচ্ছে না মিল মালিকরা, অথচ বই ছাপার কাজ শেষ করে উপজেলায় পাঠানোর সময়সীমা 28 ডিসেম্বর। তাই সময় মতো বই ছাপানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যার 600 টন কাগজ লাগবে তার প্রায় 36 লক্ষ টাকা বেশি লাগতেছে। যার 5000 টন কাগজ লাগবে তাহলে কত টাকা? এই বর্ধিত টাকাটা নিয়ে আমরা এখন সংকটে আছি মেলগুলির সাথে। এই একটা সংকট। দ্বিতীয় সংকট হয়েছে তারা কাগজটা ডিউ টাইমে ডেলিভারি দিতে পারে না। আগেই টাকা পেয়ে মিল মালিকরা নিম্নমানের কাগজ পাঠাচ্ছে বলে অভিযোগ প্রেস মালিকদের। তাই বইয়ের মান নিয়ে দাতা সংস্থা বিশ্ব ব্যাংকের যে আপত্তি ছিল তা রয়েই গেল। কোনো কোনো ক্ষেত্রে তারা নিম্নমানের কিছু কাগজও আমাদের উপর চালায় দেওয়ার চেষ্টা করতেছে। এখন আমার সমস্যা হলো, আমার 28 তারিখের মধ্যে বইগুলো ছাত্রছাত্রীদের কাছে পর্যন্ত পৌঁছাই দিতে হবে। আমি তো একটা দিনও পারছি না, যে কারণে আমি যে কাগজটা মিলগুলো আমাকে পাঠায়, আমি যখন দেখি যে কাগজের মানটা যথাযথ নয়, তারপরও আমি কাগজটা ফেরত দিতে পারছি না। কাজে এদিক থেকে আমি মিল মালিকদের কাছে জিম্মি হয়ে গেছি। এবার কাগজ সংকটের বিষয়টি সমাধানের জন্য প্রেস মালিকরা ধর্ণা দিচ্ছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে। সমস্যার সমাধান করতে না পারলেও শুধু বই উৎসব নিয়ে স্বপ্নে বিভোর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ প্রতিষ্ঠানটি। এখন আর চিন্তা করার মতো পরিবেশ নাই। এখন আমাদের একটাই কথা যে আমরা শিক্ষার্থীদের হাতে যথাসময়ে, অর্থাৎ জানুয়ারির 2 তারিখে পাঠ্যপুস্তকগুলো বিতরণ করে আমরা পাঠ্যপুস্তক দিবস উৎসব উদযাপন করতে পারি। ছাপাখানার মালিকরা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রাথমিকের প্রায় 65% বই উপজেলা শহরে পাঠানো হয়েছে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়ির মহালছড়িতে পুলিশের এসআই শহীদুল ইসলামের উপর হামলায় গ্রেফতার করা হয়েছে ছাত্রলীগ যুবলীগের 2 নেতাকে। আর মামলা হয়েছে 10 জনকে আসামি করে। খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার রইসউদ্দিন জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাইজছড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি হযরত আলী ও ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ছাত্রলীগ যুবলীগের 10 নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। লাউ চুরির মতো তুচ্ছ ঘটনায় শনিবার সকালে এই হামলার ঘটনা হয়। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। স্পেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন পপুলার পার্টি আবারও জয় পেয়েছে, তবে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দলটি। ফলে সরকার গঠনের জন্য জোট গঠন করতে হবে বর্তমান প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়কে। নির্বাচনে রক্ষণশীল পপুলার পার্টি পেয়েছে 123টি আসন। একক সরকার গঠনের জন্য দলটির প্রয়োজন ছিল 176টি আসনের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোশ্যালিস্ট পার্টি পেয়েছে 90টি আসন। আর রাজনীতিতে নতুন আসা দল পোয়েমস পার্টি পেয়েছে 69টি আসন। 40 আসন পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সিউদাদানোস পার্টি। এবারই প্রথমবারের মতো কোনো জাতীয় নির্বাচনে প্রার্থী দিয়েছে সিউদাদানোস পার্টি। আর দেশটির আর্থিক মন্দা কাটাতে সরকারের কঠোর ব্যয় সংকোচ নীতি এবং এর পাশাপাশি চলা বৈষম্য ও দুর্নীতিতে ক্ষুব্ধ মানুষের আন্দোলনের প্রেক্ষাপটে 2014 সালে উত্থান হয় পোয়েমস পার্টির। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে এই দলটি তৃতীয় স্থানে চলে এসেছে। এবারে ক্লেমন খেলার সংবাদ।
আগের 2 আসরের তুলনায় এবারের বিপিএল সফল। বোর্ড কর্মকর্তাদের সাথে নিয়ে বিপিএল এর সাফল্যের গুণগান তুলে ধরলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানালেন এরই মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস খেলোয়াড়দের সব অর্থ পরিশোধ করেছে। বিসিবি সভাপতির দাবি, এবার বিপিএল এ ম্যাচ ফিক্সিং এর কোনো অভিযোগ তারা পাননি। জানিয়েছেন এবারের আসর থেকে 25 কোটি টাকা আয় হয়েছে বিসিবির। বিপিএল এ আমরা তেমন কোনো আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি, এবং সেদিক দিয়ে চিন্তা করলে আমরা বলতে পারি যে এবারের বিপিএলটা গত 2 আসরের চেয়ে বেশ মোর ডিসিপ্লিন ওয়েতে আমরা সম্পন্ন করতে পেরেছি। বিপিএল সফল, ফাইনালের পর থেকেই তৃপ্তির ঢেকুর তুলছেন বিপিএল ও বিসিবির কর্তারা। আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে এবার সুর মেলালেন বিসিবি সভাপতি। আইবিএর হিসাবে লাভজনক আয়োজনে সে কৃতিত্ব তারা নিতেই পারেন। খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের বিষয়টি ঘটা করে জানালেন বিসিবি সভাপতি। ইজ আ ম্যাটার অফ গ্রেট স্যাটিসফ্যাকশন যে এবার পেমেন্ট নিয়ে আমাদের কোনো সমস্যায় পড়তে হয়নি, কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। এর বাইরে 3টা কোম্পানি, 3টা ফ্র্যাঞ্চাইজি, তাদের কাছে আমাদের কিছু পাওনা আছে, সেই পাওনাটা আমরা এখন পর্যন্ত পাইনি। বাট ডেফিনেটলি আজকে সকালেও এটা নিয়ে কথা হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি। তবে প্রসঙ্গ যখন ম্যাচ ফিক্সিং ও মাঠের ভেতরে বাইরের শৃঙ্খলার, তখন কিছুটা রাগঢাকের চেষ্টা ক্রিকেট বোর্ডের। বিসিবি সভাপতি জোর দিয়ে জানালেন তাদের কাছে অন্তত ম্যাচ পাতানোর প্রসঙ্গ নিয়ে কোনো অভিযোগ আসেনি। ফার্স্ট বিপিএল বলেন, সেকেন্ড বিপিএল বলেন, যে ম্যাচগুলো ছিল ওই ম্যাচগুলোতে বোঝা গেছে যে কোনো এখানে ফিক্সিং এর ব্যাপার আছে কিনা, ওইরকম কিছু আমাদের চোখে পড়েনি। নাম্বার 2, আমাদের এখানে কিন্তু লোকাল আকসু টিম কাজ করছে, অ্যান্টি করাপশন টিম, ওদের কাছ থেকেও তেমন কোনো আমরা এখন পর্যন্ত পাইনি। যে জিনিস এখন পর্যন্ত পাওয়া যায়নি সেই জিনিসটা নিয়ে তো আর কিছু বলা যাচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম দেয়ার ইজ ওয়ান ইস্যু যেটা নিয়ে অলরেডি কাজ করছে, সেটা হচ্ছে ক্রিস গেইলের একটা খেলা নিয়ে, সেমিফাইনাল খেলা নিয়ে একটা কথা উঠেছে, সেটাও আমরা দেখছি। মানে আমি বলছি না যে কোনোটা ম্যাচ ফিক্সিং বা কিছু হয়েছে, বাট আমি বলছি যে এটা তদন্ত করছি। এখন পর্যন্ত আমাদের কাছে দেয়ার ইজ নো এভিডেন্স। মিরপুরে টানা খেলায় উইকেট ঠিক করা যায়নি, তাই অনেক ম্যাচই হয়েছে লো স্কোরিং। ভবিষ্যতে ভেন্যু বাড়ানো হবে আশ্বাস বিসিবি প্রধানের। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। ফুটবল, প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-14 শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা। ফাইনালে স্বাগতিক নেপালকে 1-0 গোলে হারায় তারা। কাঠমান্ডুর আর্মি গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের উপর চড়াও হয় কৃষ্ণা রানীর দল। 16 মিনিটে মারিয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। পিছিয়ে পড়েও বাংলাদেশের রক্ষণদুর্গ ভাঙতে পারেনি নেপাল। শেষ পর্যন্ত লিড ধরে রেখে প্রথমবার এএফসি অনূর্ধ্ব-14 আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ নারী ফুটবলের শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আর নয় বিদ্রোহের মতো আত্মঘাতী সংঘাত, বিজিবি সদস্যদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আন্দোলন নয়, নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগকে ঘায়েল করতে হবে বললেন বেগম জিয়া। সরকারের বিরুদ্ধে ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগ। ক্ষমতার অপব্যবহারের দায়ে কলারোয়ার রিটার্নিং অফিসার বরখাস্ত। দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন, বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।